গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সোনা মেয়ে স্কুলে যাচ্ছিল, ওর আজকে যাওয়ার একটু মন ছিল না, তাও গেছে। তারপরে কালকে তো অনুষ্ঠান বাড়ি গেছিলাম, বৃষ্টিতে ভিজে পুরো শাড়িটা জানো না পিছন দিকে মানে কাদা লেগে গেছিলো মনে হয়, হয়তো ওই ভিডিওই দেখেছো। তারপরে ওগুলো সব ধুয়ে দিয়েছি এসে। তারপরে এখানে আমি স্কুল থেকে এসে দেখো বিড়ালও শুয়ে রয়েছে, ও শুয়ে রয়েছে। শুয়ে তো নেই, খেলা করছে, দুষ্টুমি করছে। আর কিটিও মানে ওর সাথেই না ঘুমালে ওর ভালো লাগে না। ও ঘুমানোর নাম করলে বিড়ালও শুয়ে পড়ে। তারপরে ওই যে বিড়াল খেলা করছিল, শুয়ে রয়েছে, আমি ওকে একটু চটকালাম আর কি। তারপরে আমি সুনুরে বললাম ওঠো, উঠে দুধ টুধ যা খাবার খেয়ে নাও। তারপরে রান্না করে নিয়েছি পটল, পাকা পটল করেছিলাম বাড়িতেই। পাকা পটলগুলো এরকম করে আমার খুব ভালো লাগে ভাজা খেতে, এরকম পাকা পটলের ভাজা করেছি। আর হচ্ছে এখানে ডিমের তরকারি করেছি। কেন বলো তো আজকে তাড়াতাড়ি রান্না করেছি? একটু বাজারে যাব, কারণ ঘরে কোনো সবজি টবজি কিচ্ছু নেই। তা দুদিন ধরে ওর বাবা বলছে একটু বাজারে যাও, সবজি নিয়ে আসো। তারপরে এই যে স্নান টান তো হয়ে গেছে আমার। আমার মেয়েই বললাম যে একটু রেসিপিগুলো তুলে দাও। তারপরে এখানে দুধটা যাওয়া অনেকটা ছিল, আমার মনে ছিল না, মানে দুধটা হালকা কেটে গেছে, তা বিড়ালকে দিয়ে দিয়েছি। ও এমনিতেও সারাদিনই দুধ খায়। তা আমি বললাম তাহলে আর রেখে কী হবে, ও তো এমনিই খায়, ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে কটা বাসন ছিল, সেগুলো এই যে ধুয়ে নেব। নিয়ে আমার স্নান হয়ে গেছে। স্নান টান করে আমি ভাবছি একটু বাজারে যাবো, এই যে গুছাচ্ছিলাম। বাজারে যাবো বলে গুছাচ্ছি, তারপরে হচ্ছে এই যে বাজারে যাবো বলে রেডি হচ্ছিল, তারপর খুব জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে রাত্রেবেলা বেরিয়েছি, এখন রাত 8টা বাজে, যাও না বাজারে, ওখানে গিয়ে আটকে গেছি। আর আমার শরীরটাও কেমন পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। আর এই যে ওরাও ভিজে গেছে, তা আমি ভাবলাম যে থাক, এই অবস্থার বাজারে না গেলেও কিচ্ছু হবে না, কেননা আমি কোনো কাজই করতে পারবো না, কারণ পুরো জামা টামা সব ভিজে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে নেক্সট ব্লগ আমি দিয়ে দেবো তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।